একটু 2-3টা ক্লাস পরে বইয়ে যাব, কারণ বইটা সম্পূর্ণ জার্মান ভাষায় লেখা। তো এটার উচ্চারণ ধরার জন্য কিছু ভোকাবুলার আমরা আগের থেকে একটু পড়ে নিয়ে তারপর আমরা বইয়ে যাব। বইয়ের ফার্স্ট চ্যাপ্টারটা আমি একটু দেখাই। তো এই জন্য সিলেবাস এখন বললে আপনারা এতটা বুঝবেন না। মেইন সেন্টেন্স স্ট্রাকচারকে প্রায়োরিটি দেওয়া হয়েছে A1-এ। তো দেখেন, এটা হলো বইটার শুরু। তো বইয়ের শুরুতেও বলেছে যে জার্মান ভাষা শব্দগুলি বিভিন্ন ভাষা থেকে এসেছে, যেমন কিন্ডারগার্টেন। হ্যাঁ, কিন্ডারগার্টেন আমরা বাংলাদেশে বলি না? তাহলে দেখেন, সেটা কিন্তু ইংলিশের সাথে সিমিলারিটিস রয়েছে। এখন তাই বলে আমার ইংলিশ জানতে হবে এমন কোনো বিষয় না। আমাদের কাছে যারা কোর্স করেন ম্যাক্সিমামই দেখা যাচ্ছে ইংলিশটা ওভাবে জানেন না, বা দরকারই নাই। আমরা বাংলা টু জার্মান বা জার্মান টু বাংলা যেভাবে বলেন, বাংলা ল্যাঙ্গুয়েজটাই আমরা ব্যবহার করব এখানে। আর কেউ যদি ইংলিশ ভালো বুঝে জানতে চায় তো সেক্ষেত্রে তাকে হয়তো সহযোগিতা করা যায়, বাট আমরা মেইনলি বাংলাই বলে থাকি। তাহলে বইটা শুরু হয়েছে হাই হ্যালো দিয়ে, কথাবার্তা বলে, তুমি কেমন আছো, আমি কেমন আছি। তাহলে এই যে সেন্টেন্সটা অনেকে দেখে হয়তো ইংলিশের মতো যে পড়ে ফেলতে পারেন, একটু উচ্চারণ সামান্য একটু ভিন্নতা রয়েছে। তো ভালো কথা যে এটা একদম ইংলিশের মতোই। হ্যাঁ, এটা ভয়ের কিছু না, একেবারে ইজি। আর টিচার যে এখানে রয়েছে, টিচার আপনার মেন্টর আপনার সাথে থাকলে আপনার এগুলি নিয়ে চিন্তাই করার দরকার নাই যে আমি কিভাবে পড়বো কি করব। ওটা টিচারই বুঝবে যে কি করতে হবে। এখন আমরা যে প্রাথমিক অবস্থায় বললাম যে আমরা আমাদের ম্যাটেরিয়াল 2-3টা আমরা পড়ে তারপরে আমরা বইয়ে যাব। আর গ্রামাটিক পার্ট প্রত্যেকটা এইভাবে বাংলা লিখে লিখে আমাদেরকে কিন্তু আলাদা করা, আকর্ষণীয়ভাবে বোঝানোর চেষ্টা করা। হঠাৎ করে বইটা যখন দেওয়া হয়, বইয়ে পেজ, এক পেজে অনেকটা লেখা। তো যখন একটা সামনে আমাদের অনেক কিছু লেখা আসে, তখন আমাদের ব্রেন সিস্টেম অটোমেটিকলি সেটাকে না বলে যে এত কিছু আমি কি নিতে পারবো। তো সেটা আমরা পাওয়ার পয়েন্টে দেখালে খুব ছোট ছোট করে একটু একটু করে আসতেছে। তো এটাকে বোঝানোর দায়িত্ব আমাদের। তো আমরা এরকম বাংলায় লিখে লিখে গ্রামাটিক পার্টটাকে আলাদা করে থাকি। আমি আরেকটা ম্যাটেরিয়াল দেখানোর চেষ্টা করি। যেমন আপনারা কেউ যদি টুকিটাকি একটু দেখে থাকেন যে জার্মান ল্যাঙ্গুয়েজে আর্টিকেল একটা ঝামেলার ইস্যু। তো আসলে ঝামেলা কিছু না, এটা একটা ল্যাঙ্গুয়েজের সৌন্দর্য। তাহলে সেই যে গ্রামারটাকে বর্ণনা করার জন্য আমরা কিন্তু বাংলা ভাষায় যে আসলে গ্রামারটা কি, আর গ্রামার আমি পড়লে আমি কোথায় ব্যবহার করব, বাস্তব ব্যবহারটা কোথায়, কিছু শর্টকাট ওয়ে, রুলস রেগুলেশনস রয়েছে, এটা দিলে আমরা আর্টিকেলটা সহজে মনে রাখতে পারি। তো এভাবে আমরা আসলে গ্রামাটিক পার্টগুলি এভাবে প্রেজেন্ট করে থাকি। তো একদম বিগিনার যারা, তাদের জন্য তো একদম প্রথমে যে বিষয়টা আসছে সেটা হলো যে উচ্চারণটা ধরা। তাই না? তাহলে উচ্চারণ কিভাবে করে, এটা পাশে বাংলা লিখে লিখে আমাদের আসলে ম্যাটেরিয়ালস তৈরি করা আছে, এভাবে আমরা দেখাবো ইনশাল্লাহ। এভাবে দেখেন। হ্যাঁ, কেউ যদি ক্লাস কোনোটা মিসও করেন, তাহলে তাকে ম্যাটেরিয়ালটা দিয়ে দিলে উম, সে কিন্তু খুব সহজে যে এটার উচ্চারণ কি আ, এটা কি বে, এটা সে। তো এখন এটা এরকম বাংলা লিখে লিখে আমাদের প্রাথমিক অবস্থায় রেডি করা আছে। তো এই হলো আমাদের সকল ম্যাটেরিয়ালস এর আপডেট। আর এরপর তাহলে আমরা শর্ট একটা ক্লাস করে আসি। ইমরান ভাইয়া খুব সংক্ষেপে একটু ক্লাস নিবেন। তাহলে জরুরি কথা হলো আমরা টিচার 2জন, কারণ আমি জার্মানিতে থাকি। এখানে মনে করেন বিপদ আপদের কোনো শেষ নাই। হঠাৎ করে আমি অসুস্থ হলাম, হঠাৎ করে আমার বেবি অসুস্থ হলো, তাহলে কারো একটা কোর্স নেওয়া মানে এটা অনেক দায়িত্বের একটা বিষয়। এটা অনেক